গাড়িতে উঠতে গিয়ে তো সঞ্জনা পুরো পড়েই যেত একেবারে। দেখো কাণ্ড খালি। এখন সব ঠাকুরগুলোকে ধরে নিয়ে যেতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরবেটা কি করে? ভগীরথ আর শিব ঠাকুরের মূর্তিটাকে ধরে নিয়ে যেতে হবে, আর সঞ্জনার ঘাড়ে কিন্তু এখন শিব ঠাকুরের দায়িত্ব পড়েছে। সঞ্জনা দেখলাম বেশ খুশি, মানে শিবকে একেবারে ধরে বাড়ি নিয়ে যাচ্ছে। তবে গাড়িটা যেই না চলতে শুরু করেছে ও তো পুরো পড়েই যাচ্ছিল, তারপরে ধরে বসলো আবার। এইসব করতে করতেই আবার বাড়ির সামনেও আমরা চলে এলাম। এখন আবার ঠাকুর নামাতেও হবে। এতক্ষণ প্যান্ডেলটা ফাঁকা ফাঁকা ছিল, এবার কিন্তু ভর্তি হয়ে যাবে। মানে ঠাকুর চলে এসেছে, যে দেখতে কিন্তু এবার বেশ ভালো লাগবে। তবে ঠাকুরকে ঢোকানো কিন্তু এখন বেশ একটু মুশকিল ব্যাপার। আমরা সবাই মিলে এখন সেই চেষ্টাটাই করছি। বলো কত সুন্দর ঠাকুরটা তৈরি হয়েছে, যদি একটু এদিক ওদিক করতে গিয়ে ভেঙে যায় তখন তো মনটাই খারাপ হয়ে যাবে। তার জন্যই সবাই মিলে সতর্কভাবে খুব সুন্দর করে ঠাকুরের মূর্তিটাকে ঠিক জায়গায় বসানোর চেষ্টা করছিলাম। মা গঙ্গার মূর্তিটা কিন্তু বেশ ভারী ছিল, তবে আমরা তো সবাই মিলেই তুলে নিয়েছিলাম। এরপরেও কিন্তু আরো অনেক কাজ বাকি আছে। ঠাকুরের মূর্তিটাকে ভালো করে বসাতে হবে, সাথে শিব আর ভগীরথ